ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আছে, একটা আয়াত সারা রাত্রি পড়ছে আর কান্না করেছে। বলছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতটা সারা রাত্রি পড়ছে আর কাঁদতে কাঁদতে চোখের পানি বুক ভেসে গেছে আর কান্না করছে যে আল্লাহ তাআলা বলেছে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করবে, ও নেককার বান্দারা তোমরা, ও বদকার পাপী বান্দারা তোমরা আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। দুনিয়াতে আমরা নেককার বদকার চোর ডাকাত সবাই একসাথে চলাফেরা করি, ভালো মন্দ কোনো ভেদাভেদ নাই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, ও পাপিষ্ঠের দলেরা আমার নেককার বান্দা থেকে তোমরা আলাদা হয়ে যাও। এই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত্রে আয়াত পড়ছেন আর কান্না করছেন আর চিন্তা করছেন কাল কিয়ামতের মাঝ জানি না আমি নেককারের দলে থাকবো না বদকারের দলে থাকবো। ও সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের তো জানা নাই আমরা কি নেককারের দলে থাকবো না বদকারের দলে থাকবো। কাল হাসরের ময়দানে হাসরের মাঠে এমন কঠিন অবস্থা হবে, মাথার উপরে সূর্য থাকবে এক অথবা অর্ধ হাত, যে সূর্যটা 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিতেছে, তারপরে 34 দিনের মধ্যে রুদ্রে গেলে কুলায় না। এবার একটা মুসিবতের সময় আসবে হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, সূর্য মাথার উপরে থাকবে, জমিন তামাক হয়ে যাবে। ওই সময় যার ডাইন হাতে আমলনামা পাবে তার সুখের কোনো সীমা থাকবে না। দুনিয়াতে একটা ছাত্র যদি পরীক্ষায় পাশ করে তাহলে তার কত আনন্দ, সাথে সাথে ফোন করে বন্ধু বান্ধবদেরকে আত্মীয় স্বজনদেরকে জানা, ঠিক না ভাই? আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে জানায়, কিন্তু যদি ফেল করে ওই ছাত্রটা আর দোয়ায় বেশি দিন বাইরে, 2-4 দিন ঘরের ভিতরে থাকে, বাড়ির এরিয়ায় থাকে, দোয়ায় বাইরে না কারো কাছে ফোন দেয় না, কেননা সে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হাসরের ময়দানে যার ডান হাতে আমলনামা হবে তার খুশির সীমা থাকবে না। আরে ডান হাতে যার আমলনামা থাকবে সে কত আনন্দ উল্লাসে থাকবে, আর যার বাম হাতে আমলনামা থাকবে ওই লোকটা কান্না করতে থাকবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায়া যাবে, চক্ষু দিয়া রক্ত আসবে, তবু তো কান্না শেষ হবে না। গামেতে কাটিবে তার হাসর মাঝে, মাতার মগজ গলে পড়বে সরে যায় রে তাপে। হাসরের মাঠে এই ভয়াবহ অবস্থা, এই জন্য আল্লাহ তাআলা বললেন কাল কিয়ামতের জন্য তোমরা কি সম্বল পাঠাইলা? ও ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, এবং আখিরাতের জিন্দেগির জন্য যে জিন্দেগির কোনো শুরু আছে শেষ নাই। দুনিয়ার জিন্দেগি হইল মাত্র ক্ষণস্থায়ী জিন্দেগি, শুরু আছে শেষ আছে। আখিরাতের জিন্দেগি শুরু আছে কোনো শেষ নাই। এই জন্য ওই জিন্দেগির জন্য তোমরা কি সম্বল পাঠাইলা? এই জন্য দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহ নবী বলে তোমরা দুনিয়ার মায়ায় পড়ে দিন থেকে তোমরা গাফেল থাকবা। এই জন্য দুনিয়ার মহব্বত অন্তরের মধ্যে রাখা যাবে না, দুনিয়ার মহব্বত আমার দিলের মধ্যে রাখা যাবে না। দুনিয়ার মহব্বত থাকবে পকেটে কিন্তু অন্তরে না, অন্তরে থাকবে আমার মাওলা পাকের মহব্বত। এই জন্য অন্তরের মধ্যে আমার মাওলার মহব্বত ভালোবাসা থাকতে হবে, দুনিয়ার মহব্বত থাকবে পকেটে।